হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কারণ উঠেছি আজকে 7টা। তো উঠে ভিডিও অন করতে পারিনি, কারণ একটু ব্যস্তই ছিলাম। তোমার দাদা ভাই খাওয়া দাওয়া করে গেল, একটু এইমাত্র বেরোলো, ওই জন্য আর তাড়াহুড়োর মধ্যে ভিডিও অন করা হয়নি। তো এইমাত্র বেরোনোর পর মামাকে তা করতে করতে আমার ঘরের যাবতীয় গুছানো গাছানোর কাজটা হয়ে গেছে, সংসারের বাসি কাজ যেটাকে বলে। আর হচ্ছে এদিকে রান্নাও প্রায় কমপ্লিটের দিকে। তো আজকে রান্নায় কি হচ্ছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মামাকে সকালে এখন খাওয়াচ্ছি হচ্ছে ভাত, ডিম সিদ্ধ আর উচ্ছে ভাজা। ভাতটা খাওয়া হয়েই এসছে প্রায়, শুধু ডিম সিদ্ধ খাওয়ার বাকি। আর হচ্ছে মামাকে খাইয়ে আমি খাবো। ভাজবো হচ্ছে মাছ, এই পাবদা মাছ আমার খুব ভয় লাগে সামনে থাকতে, এত ফোটে আর প্রচণ্ড ভয় লাগে। ওই দেখো, চলো মামকে খাইয়ে নিই, তারপর আমি একটু খাবো কিছু, তারপর বাকি কাজগুলো করবো। খাওয়া হলো, আর আমি একটু মুড়ি, আলু ভাজা, একটু চানাচুর আর শুকনো লঙ্কা নিয়েছি, একটু দিয়ে হচ্ছে আজকে টিফিন হবে। তারপর বাকি কাজকর্মগুলো করব। আমরা যাবো এখন ছাদে, ওই জন্য মামাকে এরকম ঢাকা দিয়ে দিয়েছি, রোদ তো বাইরে। চলো ছাদে যাই, একটু ফুল কটা ফুটেছে নিয়ে আসি। দেখো ফুলের আশায় এলাম, একটাও ফুল নেই। কালকেই জল দিলাম, কিরকম শুকিয়ে গেছে গরমে। তুমি রোদ থেকে এখানে এসো মা, ছায়াতে এসো, এখানে এসে দাঁড়াও। তো ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দিই। গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন 12টা 3। আর স্নান পুজো কমপ্লিট করলাম, আর কিছু কাচাকুচি ছিল কয়েকটা, সেগুলো কেচে দিয়েছি। একটু আধ ঘন্টা পর 12:30 নাগাদ করে ভাত খাবো। চলো দেখাই কি রান্না করেছি আজকে। এই যে হাঁড়িতে ভাত, উচ্ছে ভাজা, পাবদা মাছ ভাজা, এটা হচ্ছে আমডাল, আর হয়েছে এই যে আলু ভাজা। গরমেই হালকা পাতলা খাবার, একটু পরে খাবো। এখন মামামের সঙ্গে বসে একটু খেলা করব। চলো এখন টাটা। আর বাইরের রোদটা দেখো কি অবস্থা, তাকানো যাচ্ছে না, লু বইছে। হ্যালো বন্ধুরা, কি করছো সবাই? আশা করি অনেকেই অনেক কাজে ব্যস্ত, কেউ টিভিও দেখছো। আমিও টিভি দেখছিলাম। আবার এখানে গ্যাসে মামামের গরম জল হচ্ছিল, ওটাই বন্ধ করতে এলাম। আর এখন তো বাজে ঘড়িতে ধরো 8:50 মতো। তো সন্ধ্যার দিকে তোমাদের দাদাভাই আর কি দুপুরে আর কি ঠিক করলো, একবেলা আন্দাজ রান্না করেছিলাম। তো আমাদের দাদাভাই বললো তাহলে আজকে পোলাও খাওয়া হোক, পোলাও আর চিকেন কষা। তো একজন করে আর কি, খুব ভালো। তো ওই জন্য তাকে বলে দেওয়া হলো, সে বাড়িতে এসে দিয়ে গেল। তো আজকে রাতের এই মেনু, চলো দেখাই। এই হচ্ছে পোলাও আর হচ্ছে চিকেন কষা। তো মামাম এখান থেকে একটুখানি খেলো। ধরো ছোট মানুষ, খুব একটা খেতে পারে না, দারুণ। ও তো সেরমভাবে বেশি খেতে পারে না, তো অল্প একটু খেয়েছে। ওর জন্য তবু ভাত করেছিলাম আমি, ভাত, আলু সিদ্ধ, মাছ ভাজা সবই রয়েছে। তো রাতের দিকে দেখি আমাদের সঙ্গে দুটো খেলে খাবে, নাহলে একটুখানি ভাত খাইয়ে দেবো শোয়ার আগে করে। আর এখন বলতে এই যখন মামামের কাজ দেখবে, মামাম এখন রং পেন্সিল ছুলছে। ওর এখন এটা কি মজা লেগেছে জানি না, এই সব কাজগুলো করছে। তো এখন আমি এই বিছানাগুলো গোছাবো, গুছিয়ে পরিষ্কার করবো। আজকে কেমন গরম দিয়েছে বলো, দেখো কাজলটা কীরকম হয়ে গেছে মুছ থেকে, কি গরম দিয়েছে। এসি চালিয়েছিলাম দুপুরবেলাতে, দুপুরে তো প্রতিদিনই চালাতে হয়। আজকে চালিয়েছি প্রায় 20-তে,
কুড়িতে চালিয়েও ঠান্ডা হচ্ছে না। ভাবো তাহলে কতটা গরম ছিল। অন্যান্য দিন 24-25-এ চালালে পরে ভালো ঠান্ডা হয়ে যায়, আজকে 20-তে চালিয়েও ঠান্ডা হচ্ছে না, এরকম অবস্থা, মানে এতটাই গরম ছিল। তো রাতের দিকেও মানে গায়ে চান করেছি, সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম ঠাকুরের ফুল টুল আনতে। তো এসে যেই চান করতে গেছি দেখছি ট্যাঙ্কির জল এত গরম, মানে তাও তখন হবে 7টা 7:30, এখনও পর্যন্ত ঠান্ডা হয়নি। ঠান্ডা হতে হতে মনে হয় 10টা 10:30 বাজবেই মনে হয়, তারও বেশি হবে, মানে এত গরম। এখনও ফ্যানের হাওয়া নামছে, গরম নামছে, আর 3 তলা তো আরও বেশি গরম হয়। তো চলো এখন কাজগুলো, টুকিটাকি কাজগুলো যা আছে সেগুলো করে নিই, পরে আবার কথা হচ্ছে। কেমন লাগছে বন্ধুরা আমাকে, আশা করি তোমরা চিনতে পারছো আমায়। এখন আমি কথা বলতে পারছি না, ভাবলাম অনেকদিন মুখে দেওয়া হয় না, একটুখানি দিই, মুখটা কি ঠান্ডা লাগছে আর কি আরাম লাগছে। তো এটা এখন দিয়ে কাজগুলো করি, পরে কথা হবে। টাটা, আজকের মতো গুড নাইট।